নতুন বছরে বেসরকার জহুরি প্রকাশ করলো তাদের এবছরের ক্যালেন্ডার। কলকাতার প্রতিষ্ঠিত মডেল ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। র্যাম্প ওয়াকের মাধ্যমে প্রকাশ করা হয় নতুন গয়নার কালেকশন। সবশেষে নুসরাত জাহান প্রকাশ করেন ক্যালেন্ডার। কথায় আছে, জহুরি চেনে খাঁটি জিনিস, তা সে হিরেই হোক বা সোনা। ৮ থেকে ৮০ সব নারীরাই ভালোবাসেন সোনার গহনা। তেমনি খাঁটি এক প্রতিষ্ঠান বীর সরকার জহুরি দীর্ঘ কয়েক বছর ধরে তাদের প্রতিষ্ঠান সকলকে সাজিয়ে তুলতে নতুন ডিজাইনের গয়নার কালেকশন নিয়ে হাজির হয়েছে। চলতি বছরের এই প্রতিষ্ঠান সকলকে উপহার স্বরূপ দিলেন তাদের নতুন ক্যালেন্ডার। নতুন কালেকশন, নতুন ডিজাইনের গহনার প্রেজেন্টেশনে আরও একবার তাক লাগালেন শ্রী। সকল মানুষ এবং বর্তমানে আকাশ ছোঁয়া দামের কথা মাথায় রেখে তাদের চমক হালকা সোনার গহনা। এছাড়াও রয়েছে তাদের অন্যান্য কালেকশনও। 2009 সাল থেকে বীরেশ্বর সরকারের হাত ধরে গড়ে ওঠে বীর সরকার জহুরির এই প্রতিষ্ঠান। বর্তমানে এই প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী সরকার। এই অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, ক্যালেন্ডারের জন্য এবছর বেছে নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের কাস্টমারদেরই। তার কথায় প্রত্যেকে সেরা নিজের নিজের কাজে। আমি হচ্ছি শ্রী ফ্রম বি সরকার জহুরি। এই যে ক্যালেন্ডার আজকে আমাদের যেটা লঞ্চ হচ্ছে 2026-এর, তার সব থেকে বড় স্পেশালিটি যে এই ক্যালেন্ডারের এই 12টা মাসে যারা ফিচার করেছে তারা খুব কাছের আমার মানুষ, তারা আমার ভীষণ ভালো বন্ধু কাম কাস্টমারও। তা আমার সবসময় তাদের নিয়েই ফিচার করা হয়। এটা 4th ইয়ার। এর আগে আরও 3 বছর হয়ে গেছে। এই বছরটা ক্যালেন্ডারটাকে করেছে রজত কৌশিক, তার আগের বছর ছিল অভিষেক রায়, তার আগের বছর অনুপম চ্যাটার্জি, আর প্রথম বছর থেকে স্টার্ট হয় অনিরুদ্ধ চাকলাদারের সঙ্গে। তো প্রত্যেক বছরই আমার ফিচার থাকে যে যারা আমার খুব কাছের বন্ধু, তারা যখন আমার গয়না পরে সাজে তাদের ভীষণ সুন্দর লাগে দেখতে। তা সেই মোমেন্টটাকে ক্যাপচার করে রাখার জন্যই আমার এই প্রচেষ্টা। আমাদের এই বছরের বলে কোনো স্পেশালিটি নেই। আমার সবসময় স্পেশালিটি হচ্ছে যে কত সুন্দর ডিজাইন আমি তৈরি করতে পারবো, যারা আমার কাছে আসছে তাদের কত সুন্দর করে আমি সাজাতে পারবো। সোনার দামটাকে মাথায় রেখে ডিজাইন, ওজন সব কিছুই যে কতটা হালকা করে কতটা সুন্দর করে জিনিস করা যায়, যারা সবাই এক একজন যখন সেজে ওঠে তারা নিজেদেরই অপূর্ব লাগে দেখতে। সেই মোমেন্টগুলো ধরার জন্যই আমার এই ক্যালেন্ডার হচ্ছে। অন্যদিকে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। একের পর এক র্যাম্প ওয়াকের পর বীর সরকারের গহনার সেজে মঞ্চে হাজির হন অভিনেত্রী। শুধু মহিলাদের জন্যই নয়, বীর সরকার জহুরি গয়না রেখেছেন পুরুষদের জন্য। এ বিষয়ে প্রতিষ্ঠানের আরও এক কর্ণধার জানান, সোনার গহনা শুধুমাত্র বাঙালি সাজে নয়, ইন্দো ওয়েস্টার্ন সাজের সঙ্গেও মানানসই। তাই সেভাবেও আমাদের তরফে গয়না তৈরি করা হয়। তাদের নিজস্ব কারিগরদের হাতে তৈরি এই গয়নাতে সেজে উঠবে সকলে। বীর সরকার জহুরি আপনারা সবাই জানেন আমরা 142তম বছরে, হ্যাঁ আমরা 1884 সাল থেকে। এটা আমাদের 4র্থ বছর ক্যালেন্ডার। আর প্রত্যেক বছরের মতো আমাদেরও এবারে ক্যালেন্ডার হচ্ছে কোনো সেলিব্রিটিকে নিয়ে নয়, হ্যাঁ সাধারণ আমাদের যারা মহিলারা কিন্তু তারা নিজস্ব ফিল্ডে অসাধারণ, তাদেরকে নিয়েই আমাদের এই ক্যালেন্ডার। এবছরে আমাদের থিম হচ্ছে নারী শক্তি। তাই জন্যে প্রত্যেকজন আমরা লাল শাড়ি পরে তারা বা লাল ড্রেস পরে তারা ফটোশ্যুটটা হয়েছে। কারণ আমরা মনে করি প্রত্যেক মহিলা যে যার ফিল্ডে, আর আপনারা জানবেনও যখন আমাদের প্রত্যেকেই যারা 12টা মাসের 12 জন মহিলা, তারা যে যার ফিল্ডে, হ্যাঁ কর্মক্ষেত্রে, কেউ কেউ ডাক্তার, কেউ কেউ লয়ার, কেউ কেউ ব্যবসা, আর সব থেকে বড় কথা কেউ কেউ হয়তো আমাদের সংসার সামলাচ্ছেন। আমরা পুরুষরা যারা ওটা অনেক সময় গ্রান্টেড নিই, হ্যাঁ মনে করি যে আরে ওটা তো কিছুই নয়। কিন্তু যদি 1-2 দিন আমাদের বাড়িতে আটকে রাখে সংসারটা সামলাতে হয়, তখন আমরা বুঝি যে ওটা কতটা বড় মাপের একটা কাজ, যেটা কিছু মানে না বলে হ্যাঁ তারা কিন্তু সারা বছর করে যায়। তো সেরকমই মহিলাদের আমরা এবারে তুলে ধরেছি, যারা যে যার ফিল্ডে কিন্তু সাধারণ হয়েও অসাধারণ। স্বাভাবিকভাবেই এদিনের সন্ধ্যায় মেতে উঠেছিল নিজেদের ছন্দে। ঝলমলে আলোর রোশনাইয়ে ভরেছিল মঞ্চ। সকল মডেল এবং অভিনেত্রী নুসরাত জাহান বীর সরকারের গহনায় সেজে উঠেছিলেন এবং সবশেষে অভিনেত্রী প্রকাশ করেন সেই ক্যালেন্ডার। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে পার্থ সেনের রিপোর্ট, ওঙ্কার বাংলা।